এর জন্য তুমি বেশি দায়ী। এই নতুন মেয়ের কথা বেশি নাচছিবে না। শোনো, এসব বিয়ে দেওয়া না মেয়ে মানুষের কাজ নয়। তবু ছেলেকে বিয়ে দিয়ে ওইভাবে দিতে হলো, এবার ভোগো। আশ্চর্য, এসব কথা শুনলে আশ্চর্য লাগে যে 2025-এ দাঁড়িয়েও আপনারা এটা প্রশ্ন করছেন যে আমি পৌরোহিত্য করেছি বলে, আমি বিয়েটা দিয়েছি বলে ওদের বিপদ হয়েছে। মানে আমার তো এখন মনে হচ্ছে যে ওদেরকে খোঁজার থেকে আমাকে, ওরা যে নিখোঁজ হয়েছে তার জন্য আমাকে দায়ী করাটা আপনাদের কাছে বেশি প্রয়োজনীয়, তাই না? অনেক হয়েছে। আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, দয়া করে আমাকে ওদেরকে খুঁজতে যেতে দিন। আমাকে কি করবেন, এক কাজ করুন, আমাকে বরং আপনারা পরে একটা সাজা দিয়ে দেবেন, কেমন? এখন বরং আমাকে ওদেরকে খুঁজতে যেতে দিন, আমার কাছে সেটা অনেক বেশি প্রয়োজনীয়। আমি যাব সানিয়া রাদিকে খুঁজে আনতে। না, তুমি কোথাও যাবে না। আমাদের ছেলেকে আমরা খুঁজে বার করবো। আর শোনো, এই বস্তির ব্যাপারে তুমি কোনদিন নাক গলাবে না, খবরটা তোমাকে বলে দিলাম। রিনাদি, তুমিও এটাই ভাবো তো? তুমিও এটাই মনে করো যে যা হয়েছে তার জন্য আমি তাই? তোমাকে কে দায়ী করলো কে করলো না ওসব নিয়ে তুমি ভেবো না। তুমি যাও, ওদেরকে খুঁজে আনো, আর ততক্ষণ তোমার সন্তানকে আমরা সামনে রাখবো। শোনো নতুন মেয়ে, তোমার ওপর আমাদের সকলের ভরসা আছে। দিদি, তুমিই পারবে, তোমার দ্বারাই সম্ভব। রিনাদি, আমি কথা দিচ্ছি গো, আমিও তো একজন মা। আমি জানি একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য কতটা। আমি তোমায় কথা দিচ্ছি রিনাদি, তোমার সন্তানকে আমি তোমার কাছে ফিরিয়ে দেবো, ওর কোনো ক্ষতি হতে দেব না। ততক্ষণ না হয় আমার সন্তান তোমার জিম্মায় থাকুক। আসি। দাঁড়াও শুভদি, আমিও তোমার সঙ্গে যাব। চলো। দুগ্গা। আরে এটা তো ঠিক হলো না। ওই মেয়েটার উপর আবার এত ভরসা করা কি ঠিক হলো? ওকে তো তাড়িয়ে দেওয়া উচিত ছিল। কিছু এই বাচ্চা মেয়েটার দিকে তো তাকাও অন্তত পক্ষে। একটা পরের মেয়ের জন্য আদিক্ষেতা করতে গিয়ে তো নিজের ছেলেকে বলি দিয়ে দিচ্ছ। আমার তো ভয় হচ্ছে এবার এই বাচ্চাটা না বিধবা হয়ে যায়। কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। মোনা চেঁচামেচি করে না, রাত হয়েছে তো লোকজন খারাপ ভাবে। আজকে না আমার সারা রাত তোমার সাথে ঘুরতে ইচ্ছে করছে, আমার বাড়ি ফিরতে ইচ্ছে হচ্ছে না। কতদিন পর এত আনন্দ করলাম। এই জানো, তোমাকে না একেবারে পুরো কিন্তু এখন বেশ হট আর হ্যাপেনিং। এই বলছি আজকে না আমরা বাড়ি গিয়ে আবার পার্টি করবো। আমরা সারা রাত পার্টি করবো। হ্যাঁ শিওর, সারা রাত পার্টি করবো। বাড়ি গিয়ে পুরো বোতলটা খাইয়ে তোমার নেশাটা আরও চড়িয়ে দেবো। তারপর তো গল করে সব প্ল্যানিং টটিংয়ের কথা বেরোবেই। হঠাৎ ড্যাড কল করছে কেন? মোনা এদিকে এসে বসো। আমি জাস্ট যাবো আর আসবো, একটা ট্যাক্সি দেখে নিয়ে চলে আসবো। হ্যাঁ একদম তুমি কিন্তু কোথাও যাবে না। একদম এই তো যাবো আর আসবো। হ্যাঁ ড্যাড বলো। আরে সুমিত, আদি কি তোর সঙ্গে এর মধ্যে যোগাযোগ করেছিল, মানে ফোন করেছিল কি? কই না তো, কেন বলো তো? আরে আর বলিস না, ওই বস্তিতে গেছিল না বউ ভাতে, সেখান থেকে হঠাৎ সে হাওয়া, কাউকে কিছু না বলে তাকে পাওয়াই যাচ্ছে না। তোমরা ফোন করেছো বড়দা ভাইকে? আরে ফোন তো করেছি, তুলছে না। কি মুশকিল, আমি এখন কি করবো বলো তো? আমি তো এই সিক্রেট মিশনটাতে এসেছি,
আর এতদিন বাদে আমি মোহনাকে একটা বাগে পেয়েছি। এখন যদি পর্দাবাইকে খুঁজতে যাই তাহলে তো না 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 না, তুই ওদিকটা সামলা, বুঝেছিস? আমি এদিকে দেখছি আর কীভাবে খুঁজে বার করে যায়। ভাই আজ রাতে কিন্তু জমিয়ে পার্টি হবে। হ্যাঁ ভাই একে নিয়েই পার্টিটা হোক। হ্যাঁ তো আদি, আদি, সানি, বড় দাদা বাবু কোথায় গেলে? আদি, সানি, কোথায় তোমরা? এই সানি! উফ, রাতবিরিতে কি জ্বালাতন শুরু হলো রে বাবা, ভালো করে একটু ঘুমোতেও দেবে না। দাদা বলছি, আমাকে একটু বলুন না, আপনি দুজন ছেলেকে দেখেছেন এখান দিয়ে গেছে কিনা একটু বলতে পারবেন? না না, আমি কাউকে দেখিনি। এরম ভাবে বলবেন না, একটু মনে করার চেষ্টা করুন না। দুজন ছেলে, একজনের পরনে ছিল ওই সাদা রঙের টি শার্ট, সাদা রঙের প্যান্ট, আর একটা আকাশি নীল রঙের কোট। দাড়ি গোফ আছে, ফর্সা, আমারই মতো লম্বা, কি আমার থেকে একটু বেশি। আর একজন ছেলে, ও কি রঙের পাঞ্জাবি? রানী কালার। রানী রঙের পাঞ্জাবি পরেছিল, অল্প বয়সী, ওই বস্তির ছেলে সানি। দেখেছেন? একটু বলুন না মনে করে। দুটো ছেলে, হ্যাঁ একজন পাঞ্জাবি একজন কোট। হ্যাঁ। হ্যাঁ দেখেছি। দেখেছেন? কোথায় গেছে একটু বলতে পারবেন? কোন দিকে গেছে ওরা? যায়নি, নিয়ে গেছে। নিয়ে গেছে মানে? মানে সন্ধেবেলা দুটো লোক ওই পাঞ্জাবি পরা ছেলেটাকে গাড়িতে তুলছিল, আর তখনই কোট পরা ছেলেটা ঝাঁপিয়ে পড়তেই ওকেও মেরে অজ্ঞান করে গাড়িতে তুলে নিয়ে চলে গেছে। শুভদি, এটা নিশ্চয়ই ওই রায়নার বাবা আর ওই গুরুদেবের কাজ। বলছি যে গুন্ডাগুলো কেমন দেখতে ছিল, মানে আপনি কি বললেন গাড়িতে করে নিয়ে গেছে? হ্যাঁ। কোন দিকে গেছে গাড়িটা কেমন দেখতে একটু বলুন না। দুজন কি নিয়ে গেল? হ্যাঁ, গাড়িতে একটা স্টিকার লাগানো ছিল, আরে কি যেন, 4 চাকা অটোমোবাইল। হ্যাঁ হ্যাঁ, ওই 4 চাকা অটোমোবাইল। হ্যাঁ, এই নামে তো আরো অনেক দোকান আছে, ওই গাড়িটা আমরা কি করে খুঁজে বার করবো শুভদি? দাঁড়া, তো ফোনটা দে তো। এই তো আশেপাশে একটাই ওই নামের গ্যারাজ আছে, এই দেখ। বলছি চল দাদা, অনেক ধন্যবাদ, আপনি আমাদের অনেক উপকার করলেন। দিদি ভাই, আমার রিক্সায় চলেন, পৌঁছে দেবো। রাতবিরিতে তো কোনো গাড়ি ঘোড়া পাবেন না, তাই না? চলুন চলুন চলুন, পৌঁছে। চ দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। না না, ধন্যবাদের কি আছে। ওখানে গেলে বড় দাদা বাবু আর সানির খোঁজ পাবো তো দি? দাদা এখানে এই যে ব্যাস দাঁড়ান। অনেক ধন্যবাদ দাদা, আপনি অনেক সাহায্য করলেন। বলছি, আমি দিচ্ছি। আপনাদের সময় লাগবে? মানে আমি চলে যাচ্ছি। তুমি চলে যাও, আমরা যাওয়ার ব্যবস্থা করে নিই। দাদা আচ্ছা। দাদা বলছি একটু সাহায্য করুন না। আপনার এই গ্যারেজের স্টিকার লাগানো একটা ওই ছাই রঙের গাড়ি আপনার এখানে এসেছিল সারানোর জন্য, একটু মনে করে বলুন না। ওই রকম ছাই গাড়ি হাজারটা আছে, ওভাবে কি বলা যায় কোন টাকার গাড়ি? জানতো এখান থেকে। গ্যারেজ বন্ধ করার সময় বিরক্ত করবেন না।